হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আমার কবুতরগুলো খুবই অসুস্থ। আমি গতকালকে লাইভে দেখাইছিলাম বমি করতেছে এবং পানি পায়খানা করতেছে। তো এগুলো যে পায়খানার ডিটেইল। তো এই দেখেন এই যে এই ধরনের পায়খানা আসলে করতেছে। এই যে আসলে একেবারে ডায়রিয়া জনিত পায়খানা। এটি সম্ভবত অতিরিক্ত ঠান্ডার কারণে। দেখেন একদম আ মেখে দিয়েছে। পুরো লফটেরই প্রায় এই অবস্থা। তো এই যদি পরিস্থিতি হয় কবুতরগুলোর তাহলে কি করণীয়? তো আমি এই মুহূর্তে ওর স্যালাইন আর এই যে ইমোটিল, ওর স্যালাইন আর এই যে আমি মক্সাসিল দিতেছি। এই দেখেন। তো কি মাত্রায় দিবেন আমি এই জিনিসটা একটু বলতেছি আমি এখনই দিব। উম প্রতি হাফ লিটার পানিতে ১ পাতা করে ইমোটিল এবং ১ টা করে ওর স্যালাইন। অ্যা এবং প্রতি ১ এমএল হাফ লিটার পানিতে মক্সাসিল এইভাবে আপনি গুলিয়ে এদেরকে ১০ এমএল করে ৩ বার প্রতিদিন খাওয়াইতে হবে। তো আমি এখন আমার যে কবুতরগুলো অসুস্থ মোটামুটি রাতে যে পরিস্থিতি দেখছিলাম। তো এই দেখেন এই যে এই কবুতরটার মাদি কবুতরটা হঠাৎই মারা গেছে। দেখেন এই যে পায়খানার হালকা সবুজ এবং চোনা। তো এখানে কিন্তু বেশি একটা আঠা নেই। তো ঠান্ডার থেকে বেশি ডায়রিয়া জনিত সমস্যা হইতে পারে এবং বদহজম, এতে বমি আছে। তো আশা করি যে ক্লান্তিটা, অস্বস্তিটা সেটা এই ওটস স্যালাইনের মাধ্যমে কিন্তু কেটে যাবে। যেহেতু এরা খাবার খাইতেছে না এবং বমি করে দিতেছে। তো এই বমিটাও দূর হবে এবং এই যে পানি পাতলা পায়খানা এটা আপনি ২ থেকে ৩ বার খাওয়ানোর পরেই আপনি আশা করি এটার যে রেজাল্ট সেটা আপনারা দেখতে পারবেন। তো এখন এই যে ওরসালাইন এখানে আমার আ ৩.৫ লিটার পানি আছে। তো আপনাদের যার যেমন আ পরিমাণ মতো প্রতি হাফ লিটারে ১ টা করে ওরসালাইন। তো এই ওরসালাইন গুলো দিব এবং এক এক পাতা করে কিন্তু এখানে আমি ৭ পাতায় ইমোটিল নিয়ে আসছি এবং এখানে ৭ টা স্যালাইন দিব। আমার আরো বেশি পানি লাগে তবে আমি এইটুকুই দিব এখন এদেরকে দিয়ে ১০ এমএল করে কিন্তু আমি কবুতরকে খাইয়ে দিব। এই স্যালাইন গুলো আপনারা ছিঁড়ে পরিমাণ মতো পানি দিয়ে হাফ লিটার পানিতে ১ টা করে স্যালাইন যেভাবে মানুষের জন্য গোলানো হয় তো ওইভাবেই গুলিয়ে নিবেন। তো একটা জিনিস কি হঠাৎ এই শীতের কারণে কিন্তু মেক্সিমাম লটে এই প্রবলেমটা হচ্ছে। আর অনেকে কিন্তু এই সমস্যা নিয়ে কথা বলেছে। তো মাশাআল্লাহ রাতে যতটা অসুস্থ দেখেছিলাম এখন অনেকটাই ভালোর দিকে আমরা দেখতেছি। তো আরেকটা বিষয় হলো যে একদিনের মধ্যে কিন্তু কবুতর শুকিয়ে একেবারে হালকা হয়ে গেছে। তো অনেকটা যে কবুতরগুলো আজকে কালকের মধ্যে ডিম দেওয়ার কথা ছিল সেই কবুতরগুলো হঠাৎই হালকা হয়ে গেছে এবং কয়েকটা কবুতর আমার মারা গেছে আমি বাড়িতে না থাকার কারণে হয়তোবা ভুল ট্রিটমেন্টের কারণে। তো আপনারা যারা দূরে না থাকেন কবুতরের কাছে থাকেন তারা কিন্তু যত্ন নিতে ভুলবেন না। এই মুহূর্তে কিন্তু কবুতরকে আপনি ঘিরে রাখেন। এই যে দেখেন ২০০ পর একটা বাল্ব দিয়ে আমি ঘর গরম রাখার চেষ্টা করতেছি। এদের ঘরের ভিতরে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে। তো সবকিছু মিলিয়ে কিন্তু কবুতরকে আপনার এক্সট্রা একটা কেয়ার নেওয়ার দরকার আছে। তো এই যে ইমোটিল, এই ইমোটিল গুলো আপনি খুলে এর ভিতরে যে পাউডারটা এটা এটার মধ্যে দিয়ে দেন। পাউডার গুলো দিয়ে দিলে আপনি এই যে ৭ পাতা ইমোটিল আমি দিছি প্রতি হাফ লিটার পানিতে এটা দিয়ে ১০ এমএল করে কিন্তু আপনি কবুতরকে খাওয়াবেন। তো এইভাবে প্রত্যেকটা আহ ইমোটিল খুলে গুলিয়ে নিবেন। আমার যেহেতু ৩.৫ লিটার পানি এখানে দিছি আমি মক্সাসিল একটা পরিমাণ মতো দিব। এটা কতটুকু পরিমাণ আগে আমি একটা পাত্রে গুলিয়ে তারপরে এটার ভিতরে মিক্স করব। এটার ভিতরে আমি গুলিয়ে নিতেছি। মোটামুটি আমার যেহেতু ৩.৫ লিটার পানি আমি একটু পরিমাণ মতো বেশি দিলাম। আমার কবুতরগুলো যেহেতু বেশি অসুস্থ আমি একটু বেশি পরিমাণে দিলাম। তো যারা এই এভাবে যখন আপনারা কবুতরকে দিবেন তো মাত্রা অতিরিক্ত দেওয়া যাবে না যেহেতু কবুতরগুলো আমার বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাই আমি একটু বেশি পরিমাণ দিলাম। এটা দিয়ে এই যে পোর্সেলাইনের পানি এর ভিতরে আমি মিক্স করে দিলাম। এই যে মক্সাসিল এটা আপনি ইচ্ছা করলে পুরো পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি তো আসলে কন্টিনিউয়াসলি মক্সাসিল দেই। এই কারণে কিন্তু আহ
আমার একটা মাত্রা কতটুকু পরিমাণ দিলে কবুতরের সমস্যা হয় না, এই বিষয়টা আমার অনেকটাই জানা হয়ে গেছে। তো এই কারণে আমি দিলাম। আপনারা এটা পানি দিয়ে গুলিয়ে, এই পর্যন্ত পানি দিয়ে গুলিয়ে তারপরে প্রতি হাফ লিটারে 1 ml করে দিবেন। তো এরপরে আপনি এইভাবে গুলিয়ে নিতে পারেন। এটা সুন্দর করে পানিতে গুলিয়ে নেন। এটা ভালো করে পানির সাথে মিশিয়ে যারা সচরাচর খাবার খাচ্ছে না বা পানি ইচ্ছাকৃতভাবে খাচ্ছে না, তাদেরকে 10 ml করে খাওয়াইতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এই ওষুধের পাউডার গুলো গুলিয়ে এখানে বের করে একটা ওষুধ তৈরি হলো, ভালো করে গুলিয়ে নেবেন। তারপরে আসলে 10 ml করে প্রতিটা কবুতরকে, যারা খাবার খাচ্ছে না, অসুস্থ, তাদেরকে খাইয়ে দিবেন। আশা করি মাশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি এই কবুতরগুলোকে এখন 10 ml করে খাইয়ে দিতেছি। কবুতরগুলো আসলে হালকা হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে 10 ml করে এদেরকে খাইয়ে দিব ইনশাআল্লাহ। 2 বার দেওয়ার পরেই কবুতরের অনেকটা আপনারা পরিবর্তন দেখতে পাবেন। তো একে একে কিন্তু সব কবুতরই অসুস্থ হয়ে পড়ছিল। আমি এদেরকে 10 ml করে ওষুধ খাইয়ে দিতেছি। আশা করি আর একবার 2 বার দিলেই অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। একটা জিনিস কি, কবুতরকে আপনি যতটুকু ফিডব্যাক দিবেন সে আপনাকে ততটুকুই দিবে। যথাযথ সময় যদি আপনি স্টেপ না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার লফটের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি কাছে না থাকার কারণে আসলে অনেকগুলো কবুতরই মারা গেছে আমার। তো সবকিছু মিলিয়ে আপনি এইভাবে প্রত্যেকটা কবুতরকে খাইয়ে দেন 10 ml করে। আর একটা ব্যাপার হলো যে, এই বছরে আমাদের যে গোপালগঞ্জ, এখানে সব থেকে বেশি শীত পড়ছে, যেটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কাউন্ট করা হয়েছে 12°C। গত 2 দিনে গেছে। আজকে কিছুটা তাপমাত্রা উন্নতি হয়েছে। তো সেক্ষেত্রে এই অতিরিক্ত ঠান্ডার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এরকম হালকা চুনা সবুজ পায়খানা করতেছে। অনেকে বলতেছে যে এটা সালমোনেলা প্রবলেম হতে পারে। তো সাথে আমি মক্সাসিল দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গত বছরে, আগের বছরে কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছিল। তারপরে আমি এদেরকে সেম ট্রিটমেন্টটা দিয়েছিলাম, সুস্থ হয়ে গেছে। গতকালকে রাত্রে আমি আসলে ডক্টর যে পরিস্থিতি দেখেছিলাম, মনটা খুবই খারাপ ছিল। কিন্তু আজকে মাশাআল্লাহ অনেকটাই পরিস্থিতির উন্নতি দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আছেন তারা এই বিষয়টা ফলো করতে পারেন। যারা সিনিয়র আছেন তারা তো জানেনই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।